মর্নিং, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু রূপকথা.in। তো সকাল বাজে 6:30। আরও আগে ওঠার প্ল্যান ছিল, কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল বলে আর ওঠা হয়নি, আর একটু আলসেও লাগছিল ওই জন্য। তো যাই হোক, সকালবেলা উঠেই না মানে ওয়েদারটা এত ভালো হয়ে আছে, এত ভালো হয়েছে। আর আজকে তো আমরা বোটিং করব, তো আই থিঙ্ক এখন আমরা একটু বর্ডারের কাছে যাব, আর তোমাদেরকে এখানে ব্যালকনি থেকে বাইরের লোকেশনটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এত ভালো লাগছে। আর ওই সাইডটা জানো তো, একদম যে সাইডটা দিয়ে তোমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছ একদম গাছে সবুজ হয়ে আছে, ওই সাইডটা বাংলাদেশ। তো চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল সকাল এই জায়গাটাতে দাঁড়িয়ে সামনের এই দৃশ্যটা দেখতেও, দৃশ্যটা উপভোগ করতেও কি ভালো লাগছে, তাই নয় কি? একদম যেন পাহাড়ের উঁচুটা মেঘে ঢাকা আছে। ওপারে বাংলাদেশ, এপারে ভারত। শুনতেও যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যা দেখো কি পরিমাণে বৃষ্টি চলে এলো। মুডটা এতটা অফ হয়ে গেল, হোটেলে ঢুকতে না ঢুকতে আমরা জাস্ট বোটিংয়ের জন্য কথা বলে এসেছি, আমরা জাস্ট রেডি হয়ে বেরোবো, ঢুকতে না ঢুকতেই বৃষ্টি পড়ছে। আধ ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, বৃষ্টি কমছেই না। কি করে বোটিং করব, দেন আবার বেরোতেও হবে। আর বৃষ্টি থাকলে বেরোনোটা প্রচণ্ড সমস্যার একটা বিষয়। হে ভগবান, সব কিছু টাইমিংস থেকে শুরু করে সব কিছু একদম পয়েন্ট আউট করে ঠিক করে রাখা আছে, তার মধ্যে এরকমটা হলে বলো তো কেমন লাগে? যাই হোক, দেখি কতক্ষণ বৃষ্টি থাকে, তারপর বেরোবো। অবশেষে বৃষ্টিটা শেষ হলে আমরা ঝটাপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আই হোপ আমরা আগে কিছু খেয়ে নেব, তারপর আমরা ডাউকিতে যাব। তো দেখি কী করি। আর ও না রেডি হয়ে পড়ছে, আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, আর আজকের জন্যই আমি এই ড্রেসটা সঙ্গে করে নিয়েছিলাম। তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো ও দেখো রেডি। ফাইনালি আমরা বোটিংয়ের জন্য বেরোবো। রোদটা মানে বৃষ্টিটা কমেছে, একটু রোদ উঠবে এরকম হয়ে আছে, মানে মেঘলা ভাবটা কেটে গেছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো আমি না ছাতাটা নিতে ভুলে গেছি, ও আবার রুমে গেছে ছাতাটা নেওয়ার জন্য। তো আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, ওই দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই। তো চলো এবার বেশি কথা না বলে বোটিংয়ের জন্য যাওয়া যাক, আর না হলে আমরা লেট হয়ে যাবার। হাতে না একদম টাইম নেই, সবগুলো টাইম একদম হাতে গোনা কিছু টাইম আছে। তো চলো এবার যাওয়া যাক। এই জায়গাটায় কিন্তু কালকে বিকেলবেলা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো সকালে বৃষ্টির পরে আরও কত ভালো লাগছে দেখতে। তো এইখানে না বৃষ্টি হলেও নিচে গেলে দেখতে পারবে প্রচুর মানুষের মানে কোনো অভাব নেই। মর্নিং থেকে আপ টু 7 o'clock সব সময় নাকি এখানে মানুষ আসতেই থাকে। এই দেখো অনেকে এখানে বাইক নিয়ে আসে, অনেকে নিজেদের গাড়ি নিয়ে আসে, আবার অনেকে টুরিস্টের যেই গাড়িগুলো হয় ছোট ছোট বাসগুলো ওইখানে দেখছিলে দাঁড়িয়ে আছে, সেগুলো নিয়ে আসে। আর নৌকোগুলো দেখতে কি ভালো লাগছে না? কেউ হলুদ রঙে রাঙিয়েছে, কেউ আকাশি, কেউ সবুজ, কেউ লাল, কেউ কমলা। তো দেখতে বিভিন্ন কালারগুলোকে একসাথে দেখতে একদম যেন 7 রঙে রাঙিয়ে আছে। তো ওইখানে একদম দেখো দূরে এই জায়গাটা, এই ব্রিজটা দিয়েই কিন্তু আমরা ক্রস করে এসেছি। আর ব্রিজটার ওই পারে দেখেছো তো একদম মেঘে ঢাকা, তাও এত সকাল সকাল। তো ফাইনালি আমরা একটা নৌকো ঠিক করে নিলাম। আর নৌকোর এখানে প্রাইসটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, 800 টাকা। হোক সেটা তোমরা 2জন 3জন, মানে একটা নৌকোতে যতজন বসতে পারে 800 টাকা, সেটা একটা ফিক্সড রেট। তো চলো এবার ফাইনালি নৌকোটা ছাড়লো, আর আমাদের সঙ্গে তোমরাও এই দৃশ্যটা এবং এই ওয়েদারটা উপভোগ করো।
তোমরা অনেকেই আমার ব্লগে দেখো যে আমার বাড়ির পাশে মানে আমার ওই বাড়ির পাশে একটা বড় একটা লেক আছে। আমরা জানো তো ছোটোবেলা থেকে ওইখানে খুব নৌকো চলার একটা ধাত আছে, সবাই ওইখানে নৌকো চলে, মানে একটা দুটো নৌকো অলওয়েজ থাকে যারা ওই লেকটাকে পাহারা দেয়, কারণ ওইখানে মাছ চাষ করা হয় যেটা গভর্নমেন্ট করে, ও পাহারাদারদের জন্য একটা একটা করে নৌকো দেওয়া আছে। তো ছোটোবেলা থেকেই না নৌকোর প্রতি আমার খুব মানে একটা ভালো লাগা রয়েছে। তো ওই জন্য ওকে বললাম এই আমার হাতে দাও তো, আমি একবার চালাই, কারণ অনেক ছোটোবেলা হয়তো এক দুবার আমি ট্রাই করেছিলাম। তো যাই হোক, চালাতে তো আর পারি না, ও পারে না আমিও পারি না, তবুও একটু ট্রাই করলাম। আর ট্রাই করার থেকেও মানে জিনিসটা খুব মজার লাগলো, ভালো লাগলো। তোমরা নিচে কমেন্টে জানিও তো কারা কারা তোমরা নৌকো চালাতে জানো আমার মতো। আমি তো জানি না অতটা, আমার মতো কারা একটু একটু জানো আর কারা একদম পারফেক্টলি জানো, একটু নিচে কমেন্ট করে জানিও তো। আর কারা এই জায়গাটাতে এসে গেছো কিংবা আসার প্ল্যান করছো তারাও কিন্তু জানিও। এই দেখো আমরা একদম কাছাকাছি চলে এসেছি, আর ওই জায়গাটাতে জলের স্রোতটা অনেকটাই বেশি। ও আবার সাঁতার জানে না, ওকে নিয়ে আমার একটু ভয়। ওকে বলছি তুমি কিন্তু ওই জায়গাটাতে যাবে না, এবং কি আমিও যাব না, কারণ কি বলো তো বিপদের তো আর হাত পা থাকে না, তো তাই জন্যই। তো দেখো আমরা এখন নেমে পড়বো, একদম কাছে চলে এসেছি। আর ওই জায়গাটা না একদম পাথরে ঘেরা, তাই ওই জায়গাতে যাওয়া মানে কেউই যায় না। আর এইখানে দেখো জলটা কতটা পরিষ্কার, আর যারা নাকি অক্টোবরের দিকে আসে তখন নাকি জলটা আরও বেশি ক্লিন থাকে, একদম ব্লু থাকে জলটা। তো এখানে দেখো আমি জানি না মানুষ কি করে এখানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্নান করছে জানো তো, একদম ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো কমেন্ট করব না বাবা, না হলে আমার কমেন্ট সেকশনে এসে লোকে আমাকে বলবে আমি কেন কমেন্ট করছি। তো যাই হোক, আমরা স্টোনের ওপর দিয়ে ওই যে জায়গাটা দেখেছো যে জলের স্রোতটা অনেকটাই বেশি, তো ওকে বললাম যে ওর একটু কাছ থেকে দেখবো, তো ওর একটু ধারে গিয়ে আমরা একটু ফটো তুলবো, একটু দেখবো। তো যাই হোক, তো চলো এখন ওই জায়গাটাতে যাওয়া যাক। আমাদের যাওয়ার সময়ও চলে এসেছে, বৃষ্টিটাও যেন ফিরে ফিরে আবারও আসছে। তো বৃষ্টি আসার আগেই, বৃষ্টি নামার আগেই ভাবলাম আমরা পাড়ে চলে যাই, কারণ আজকে আমরা আবার ডাউকি টু শিলং যাব, শিলং টু গুয়াহাটি যাব, অনেকটাই রাস্তা যাবার। তো এইখানে ওই যে বললাম ভেবেছিলাম সকালে কিছু একটা খেয়ে নেব, তো সকালে তো আর খাওয়া হয়নি, আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তো ওই জন্য এখানেই দেখি কি খাই, তো ও বলছে ম্যাগি খাবো, কারণ ম্যাগিটা এখানে অনেক ভালো, আর একটু ঠান্ডা ঠান্ডা তো ম্যাগিটা খেতে দারুণ লাগবে। আর দেখো ঘরের ম্যাগি আর এইখানের ম্যাগি কিন্তু দুটোই একদম সেম, তবুও যেন এইখানে ম্যাগিটার আলাদাই স্বাদ আমরা অনুভব করছি, দেখতেই যেন কি ভালো লাগছে, তাই না? তো চলো খেয়ে দিয়ে এবার হোটেলে চলে এসেছি, আর হোটেলে ঝটাপট রেডি হয়ে নিচ্ছি, কারণ হাতে একদম টাইম নেই। একটু একটু ভয় লাগছে, কারণ এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে, জানি না ওই রিস্কি রাস্তাটাতে বৃষ্টি থাকবে কি না। আমরা বেরিয়ে পড়ছি ডাউকি থেকে, এখন বেরিয়ে যাচ্ছি, আর সকাল সকাল বেরোচ্ছি কারণ রাস্তাটা তো অনেকটা পথে যেতে হবে, তো ওই জন্য। আর একটু মেঘলা আছে, তো দেখি আই হোপ আমরা ভালোভাবে যেতে পারবো। তো চলো এবার খুব বেশি দেরি না করে যাওয়া যাক। আবার কখন এই জায়গাতে জীবনে আর আসা হয় কি না তা একদম। চলো এবার যাওয়া যাক। এই সুন্দর ওয়েদারটাকে এবং এই সুন্দর জায়গাটাকে বিদায় জানিয়ে চলো এবার
আমাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে পড়েছি। ঠিক এই জায়গাটাতেই আমরা কিন্তু নৌকোতে বসেছিলাম, তো একটু থেমেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর ওই যে ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা কিন্তু এই ব্রিজটাই যেটা পার হয়ে ডাউকিতে যেতে হয়। তার আগেও তোমরা নৌকো পেয়ে যাবে, কিন্তু ওইখানে না প্রাইসটা অনেকটা হাই। যদি তোমরা ব্রিজটা পেরিয়ে এখানে আসো তাহলেই ঠিক আছে। সময় ও পেছনে দাঁড়িয়ে আছে। যাওয়ার সময় আমরা একটা ভিউ পয়েন্টে নেমেছি, এত ভালো লাগছে। কালকে যাওয়ার সময় সত্যি ভয় লাগছিল, তো আজকে যাওয়ার সময় একটু যেন সাহসটা পেয়েছি, কারণ কালকে অলরেডি এই রাস্তাটা আমরা ক্রস করে গেছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি লোকেশনটা। ইট জাস্ট দারুণ, অসাধারণ একটা ভিউ, অসাধারণ। কালকে তো বাবা ভীষণ ভয় লাগছিল, আজকে একটু সাহস করে রাস্তায় দাঁড়িয়ে তোমাদেরকে ভিউ পয়েন্টটা দেখিয়ে দিলাম। দেখো আমি একদম কাছে যাচ্ছি না, কিন্তু অনেকটা দূর থেকেই তোমাদের জন্য আমি ভিডিওটা নিলাম। তো চলো, ও এখানে দাঁড়িয়ে আছে, আবার আমাদের পথযাত্রা শুরু। আর রাস্তাটা দেখো, এই পাশে পাহাড়, আবার ওই পাশে কিন্তু অনেকটাই ঢালু। কত হাজার ফুট নিচে যে সেটা কল্পনারও বাইরে। আর উপরে দেখো যেন মেঘগুলি তোমরা হাতে ছুঁতে পারবে এরকম লাগছে না? তো এই ডেঞ্জারাস রাস্তাটা, রিস্কি রাস্তাটা ঠাকুরের নাম করে পেরিয়ে আস্তে আস্তে আমরা শহরমুখী হচ্ছি। তো শহরের দিকে যাচ্ছি, আর খিদেটাও প্রচণ্ড পেয়ে গেছে। তো সামনে একটা খুবই ভালো ধাবা, দেখো নামটা ধাবা, তবে দেখতে রেস্টুরেন্টের মতোই। ভেতরটাও না খুবই সুন্দর। বাইরেটা আমরা বসছি না, কারণ বাইরে অনেক হাওয়া দিচ্ছে, তার সাথে অনেক বালিও উড়ে আসছে, ওই জন্য আমরা ভেতরেই বসলাম। তো ওকে বললাম যে তুমি কি খাবে সেটা আগে ডিসাইড করো। ও নাকি আবার ভাত খাবে না। আমি জানি না ও এখানে এসে কেন ভাতটা খেতে চাইছে না, ও নাকি খাবার এক্সপ্লোর করবে। তো যাই হোক, আমি তো বাবা পিওর বাঙালি, ভাত ছাড়া আমার একদমই হয় না। আমি তো ভাতই খাবো, আমি ভাতই অর্ডার করব। তো দেখি আমি একটা এগ থালি অর্ডার করেছি। আর এখানে এটার নাম দেখো, foodvillage.in। নামটাও কি সুন্দর, আমারও তো রূপকথা.in না, মিলে গেল। তো যাই হোক, এবার ভেতরটা দেখো কি সুন্দর করা, তাই না? সব কিছু কিন্তু কাঠের, চেয়ার টেবিল, উপরে যে বানিয়ে রাখা সেগুলো দেখছো, সেগুলোও কিন্তু কাঠের। আর পাশে দেখো একটা বেতের বেড়ার মতো দেওয়া আছে। আর একবার আমার চোখ মুখের অবস্থা দেখো, আমি একবার ধুয়ে এসেছি ওয়াশরুম থেকে, তারপর ভালোভাবে টিস্যু দিয়ে আবার ক্লিন করে নিচ্ছি, কারণ সারা রাস্তায় বালি, স্টোনের গুঁড়ো, এই সেই সব কিছু এসে যেন আমার মুখের মধ্যেই জমা হয়েছে। তো যাই হোক, ভালোভাবে ক্লিন করে এবার খাওয়া দাওয়াটা শুরু করবো। প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো। আর এইখানের আমি এগ কারিতে একটা জিনিস দেখলাম, ওরা ডাবল এগ দেয়। তো ডাবল এগ অনেক জায়গাতেই দেয়, বাট খুবই কম, খুবই রেয়ার, তাই নয় কি? আর ও কিন্তু সেই চিকেন স্যুপ চাও অর্ডার করলো। তো যাই হোক, এইখানে দেখো ফাইনালি আমার থালিটা চলে এসেছে। এইখানে দেখো ডাবল এগ, সয়াবিনের সবজি আছে, ডাল আছে। চলো এবার টেস্ট করে দেখি খাবারটা কীরকম। দেখতে তো অসাধারণ লাগছে। খাবারটাও জানো তো, ঠিক দেখতে যেরকম অসাধারণ ছিল, খেতেও ঠিক সেরকম অসাধারণ ছিল। তো দেখো এখানে ও যেখান থেকে স্কুটিটা রেন্টে নিয়েছিল সেখানেই আবার ফেরত দিল, ডকুমেন্টটা নিয়ে নিল। তো আমরা ফাইনালি শিলংয়ের গাড়িতে চড়ে বসলাম। জানি না কখন ছাড়ে। আর এই গাড়িগুলো জানো তো, শিলং থেকে গুয়াহাটির যে গাড়িগুলো হয় সেটা 500 টাকা পার হেড করে নেবে। আর যদি তোমরা আরেকটু বড় গাড়ি নিতে চাও সেটা কিন্তু 300 টাকা পার হেড। তো বড় গাড়িতে অনেক সময় বসতে অসুবিধা হয়, প্রচুর লোকজন থাকে। তো এই জন্য আমরা ছোট গাড়ি নিলাম, একটু ভালোভাবে বসে যাব, যেহেতু বাকি রাস্তাটা আমরা রাইড করেই এসেছি। তো আর এই লোকেশনটা চিনতে পেরেছো তো, ঠিক কোন জায়গাটা? আসার পথেও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর বসে বসে না আমার আর ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা উঠেছি, তারপর ডাউকি গেলাম, তারপর ওখান থেকে আমরা আবার নিজেরা রাইড করে শিলংয়ে আসলাম। তো সব কিছু মিলিয়ে আমরা এক্সস্টেড, বাট আমাদের জার্নিটা ছিল ঠিক যেমন ভয়ানক, তার চাইতেও একদম দারুণ ছিল। ও না বলছে আমরা কি একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছি? আমি বললাম হ্যাঁ, রিস্ক তো তুমি নিয়েছো, আর সেটা তুমিই নিয়েছো, আমি নিইনি। তো যাই হোক, রিস্ক নেওয়ার পরেও জায়গাগুলি দেখে আমরা ভালোভাবে ফিরে এসেছি, সেটাই অনেক, তাই নয় কি? তো দেখো একদম গুয়াহাটি শহরেই পৌঁছে গেছি। তো একটু পরেই হোটেলে ঢুকবো। এখনও আমরা ডিসাইড করিনি কোন হোটেলে যাব, হয়তো আগে যেই হোটেলটাতে ছিলাম সেটাতেই যাব। তো চলো যাওয়া যাক। তো
ফাইনালি আমরা গোঘাটে এসে পড়েছি, আর আসার পরই সঙ্গে সঙ্গে আমরা রুমটা নিয়ে নিয়েছি। আর রুমটা আমরা নিয়েছি 2 দিন আগে, ঠিক যে হোটেলটাতে ছিলাম ওই একবেলার জন্য। তারপর কামাখ্যাতে চলে গেছিলাম, সেই হোটেলটার ঠিক উপরের আরেকটা হোটেলে পেয়ে গেছি। তো আমি জানি না আওয়াজের জন্য তোমরা শুনতে পাচ্ছ কি না, তো একদম বাজারের সামনে, তো ওই জন্য এতটা আওয়াজ আসছে। তো যাই হোক, একটু শুনে নিও। আর আমি আরেকটা কথা বলবো, যারা তোমরা ডাউকি এখনো ভিজিট করোনি কিংবা করতে চাইছো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো। জায়গাটা এত সুন্দর না, মানে হ্যাঁ যাওয়ার সময় রাস্তাটা একটু রাস্তা ভালো, চারিদিকের পরিবেশটা একটু ভয়াবহ বলবো, সুন্দর বলা যেতে পারে, সবকিছু মিক্স। তো যেটাই হোক, কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ ভেরি গুড, মানে কানেক্টিভিটিও খুব ভালো, ট্রান্সপোর্টেশনও টু গুড। তোমরা আসতে পারো, প্লিজ এসে একবার ভিজিট করে যেও। জায়গাটা কিন্তু খুবই ভালো। আমার আর ওর তো ভীষণ ভালো লেগেছে। তো এখানে হোটেলে আসার সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করে নিয়েছি। আমি আর ধুলো ময়লা গায়ে নিয়ে সারাদিন জার্নি করেছি, তো আর থাকতে পারিনি। তো আমি চেঞ্জ করে নিয়েছি, ও চেঞ্জ করে নিয়েছে। এখন আমরা যাবো ডিনার করতে। তো ডিনার করে এসে আমরা তো ঘুমিয়ে থাকবো, আর ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। আর কালকের সকালে ফ্লাইট আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি। এখান থেকে এয়ারপোর্ট আই থিঙ্ক 20 কিলোমিটার্স অর মোর দ্যান দ্যাট। তো একটু আগে হাতে 2 ঘন্টার সময় নিয়ে তারপর বেরোবো। তো ও এখানে আছে, তো ও এখানে বসে আছে। কালো কথা বলছিলাম, ও বাবার সাথে কথা বলছে। তো চলো, আজকের ব্লগটাকে আমি এইখানেই এন্ড করছি। যদি ভালো লাগে আজকে সারাদিনের এই ডাউকির ব্লগটা, টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব ভালো থাকো। আর বাকি কথা আমার সব বাড়ি গিয়ে হবে। এখন এতটা ধকল যাচ্ছে, ভালোভাবে কথাও বলতে পারছি। তো যাই হোক, খুব ভালো থাকো, আমার মতো বিন্দাস থাকো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। টাটা।